শীতের আমেজ শুরু হতে না হতেই বাঙালি বাড়িতে কিন্তু ফুলকপি রান্নাগোনা শুরু হয়ে গেছে। তো সেদিন বানিয়ে নিয়েছিলাম শীতের মরশুমের প্রিয় সবজি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখানে আমি প্রথমেই 4 পিস রুই মাছকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার একটা ছোট সাইজের ফুলকপি আর আলুকে এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম হলে আলুগুলোকে কিছুটা নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ ছড়িয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু লাল লাল হয়ে এলেই নামিয়ে নেব। খেয়াল রাখবে ফুলকপি যেন খুব বেশি না গলে যায়। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে একদম কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতার ফোড়নে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নিয়ে দিয়েছি অল্প রসুন কুচি। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিয়ে একটা টমেটো আর সাথে কিছুটা নুন দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে টমেটো একটু সিদ্ধ হয়ে এলে দিয়েছি 1 চামচ আদা বাটা। এবার এতে এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা ভালো মতো কষানো হয়ে এলে এতে ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারবে। জল ভালো মতো ফুটে এলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে ওই মিনিট 5 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করে নিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।